বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকে আবেদন করার সময় ছোট ছোট ভুলের কারণে আবেদন বাতিল হয়ে যাচ্ছে। আজ আমি একদম লাইভ দেখাবো মোবাইল দিয়ে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে আর কোন ভুলগুলো একেবারে করবেন না। তাই ভিডিওটি এক সেকেন্ডেও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা এখানে দেখছেন স্ক্রিনে, আপনারা এই সাইটটিতে চলে আসবেন। আপনারা মোবাইলও করতে পারেন এবং ডেস্কটপ বা গুগল ক্রোমে, আমি গুগল ক্রোমে করছি। একই পদ্ধতি, মোবাইলে করলেও এটা আসবে আর ল্যাপটপ বা ডেস্কটপে করলেও এটা আসবে। আপনারা এখানে এই অ্যাড্রেসটা লিখবেন, web.umang.gov.in। এটা লিখে এন্টার করবেন। এন্টার করার পরে এই সাইটটা খুলবে। এই সাইটে সর্বপ্রথম আমি প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে? যারা নতুন, একেবারে নতুন, এখানে আমি অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়, রেজিস্টার কিভাবে করতে হয়, সেটাই আমি প্রসেস দেখাবো প্রথমে। তো প্রথমে তো আপনারা লগ ইন করতে পারবেন না, রেজিস্টার করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তাদের জন্য এটা, আমি নতুন প্রথম থেকে আমি দেখাবো। এখানে দেখেন নিউ উমাং রেজিস্টার হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে? মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা স্টেটটা দিয়ে দিবেন, ওয়েস্ট বেঙ্গল। আমি তারপরে এখানে দেখছেন, এখানে ওটিপি দেওয়ার পরে আপনাকে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে প্লিজ সেট ইউর উমাং অ্যাকাউন্ট এমপিন, এখানে একটা স্ট্রং এমপিন বানাতে হবে 6 সংখ্যার। এন্টার নিউ 6 ডিজিট এমপিন, এখানে 6 সংখ্যার আপনারা নিজে থেকে বানিয়ে নেবেন। আমি বানিয়ে নিলাম। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এমপিন আপডেট সাকসেসফুল, ঠিক আছে? তারপর এবার দেখুন, এখানে আপনারা অলরেডি লগ ইন হয়ে গেছেন রেজিস্টার করার পরে। যদি পরবর্তীতে না হয় তাহলে আপনারা এখান থেকে লগ আউট করে ওই সেম মোবাইল নাম্বার দিবেন, ওটিপি যাবে, আবার লগ ইন হয়ে যাবেন, ঠিক আছে? তারপরে প্রসেস দেখেন, আমরা যে অ্যাপ্লাই করব ওল্ড এজ পেনশন, এখন ওটা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে সার্ভিসেসে যেতে হবে। এই যে এখানে, এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে ভিউ অল সার্ভিসেস, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে সার্চ করতে হবে, এখানে লিখবেন এনএস এপি। এই যে দেখেন চলে এসছে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এনএসএপি। এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে খুলে যাবে জেনারেল সার্ভিস, ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস। যারা অলরেডি অ্যাপ্লাই করে আছে তারা এখান থেকে চেক করতে পারবেন। আর যেটা আমাদের কাজ এখন বর্তমানে আমরা করব সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই অনলাইন, প্রথমে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ভেরিফিকেশন। আপনার এখানে আধার আপলোড করতে হবে। এখানে আপনারা দেখে নেবেন অনলি জেপিজি পিএনজি নর্মাল ইজ অ্যালাউড। আর 50 কেবির মধ্যে করে রাখবেন, প্রথম থেকে এটা করে রাখবেন, ঠিক আছে? তো আমি এখানে প্রথম থেকে দেখাচ্ছি। সর্বপ্রথমে আপনারা এখানে সিলেক্ট করবেন স্কিম, আপনারা কোন স্কিমটা সিলেক্ট করবেন। যদি বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করে দেখবেন, এখানে লেখা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিমস, প্রথমটা হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তৃতীয়টা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, উইডো পেনশন স্কিম। এটা আছে বিধবা ভাতা, ঠিক আছে? প্রতিবন্ধী ভাতা। তো আমরা ওল্ড এজ পেনশন যেটা আছে ওটা করব, আমি ওটাই দেখাচ্ছি। তারপরে আমরা এখানে সিলেক্ট করব স্টেট, স্টেট সিলেক্ট করব। স্টেট সিলেক্ট করার পরে এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম।
তারপরে এরিয়া, মানে আপনি শহরে থাকেন না গ্রামে থাকেন, এখানে রুরাল সিলেক্ট করব। সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি এরিয়া, এখানে আমরা হরিশ্চন্দ্রপুর যেটা আমাদের আছে ওটা সিলেক্ট করব। সাব ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত, আমরা সিলেক্ট করে নিব। তারপর এটা আছে ভিলেজ, আপনারা ভিলেজ সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনাদেরকে নাম দিতে হবে, আমি নামটা দিয়ে দিই। নাম দিয়ে দিলাম। হাজব্যান্ড ফাদার নেম, ডেট অফ বার্থ 9/1/1954। তারপরে কাস্ট, অ্যাড্রেস, এখানে পিনকোড। তো এখানে আপনারা পুরোটা এটা ভরে নেবেন দেখে দেখে। স্কিম নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, এরিয়া, সাব ডিস্ট্রিক্ট, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, হবিসেশন নেম, তার বাবার নাম বা হাজবেন্ডের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, কাস্ট, অ্যাড্রেস, পিনকোড। এটি ভরার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে আসার পরে এখানে বেনিফিশিয়ারি নাম, এটা অপশনাল আছে, এটা দিতে হবে না। তারপরে মোবাইল নম্বরটা দিবেন। এখানে মোবাইল নম্বরটা দেওয়ার পরে এখানে পেমেন্ট মোড, এখানে ব্যাংক অ্যাকাউন্ট চয়েস করবেন। ব্যাংক অ্যাকাউন্ট চয়েস করার পরে তারপরে নিচে দেখবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ডু ইউ নাও ব্যাংক আইএফসি ব্রাঞ্চ, এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে আপনার যে ব্যাংকের এটা আছে আইএফসি কোডটা, ওই আইএফসি কোডটা এখানে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে আপনার যে ব্যাংকের আছে ওই ব্যাংকের এটা চলে আসবে। এখানে আইএফসি কোডটা দেওয়ার পরে আপনার যে স্টেট, ব্যাংকের কোন স্টেট, ব্যাংকের ডিস্ট্রিক্ট, তারপরে ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম, সবকিছু কিন্তু এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন আপনি, ঠিক আছে। সবকিছু ভরার পরে যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আছে নেম অ্যাজ পার আধার, আধার কার্ডে যে নামটা আছে আপনারা ওইখানে ভরবেন। নামটা দেওয়ার পরে এখানে আধার নম্বরটা দিবেন।
এখানে আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করবেন, আধার কার্ডটা আপলোড করে দিবেন। 50 কেবির মধ্যে কিন্তু আপলোড করবেন, যত নিবে না যদি 50 কেবির উপরে হয়। তারপরে আপলোড করার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। যখনই সাবমিটে ক্লিক করবেন, একটা মোবাইল নাম্বার যে দিয়েছিলেন মোবাইল নাম্বারটা, ওই নাম্বারে একটা ওটিপি যাবে। এখানে গেট ওটিপি করবেন, তারপরে ওটিপি যাবে, তারপরে ওটিপিটা আবার ভেরিফাই করতে হবে। এখানে ওটিপি দেওয়ার পরে তারপরে আপনারা এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক হয়ে যাওয়ার পরে এখানে দেখছেন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল, তারপরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে এটা একটু সাবমিট নিবে, আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা দেখছেন অ্যাপ্লিকেশন নাম্বার এখানে সাবমিট হয়ে গেছে। শ্রী SMT নাজির আন্ডার রেজিস্টারেড, প্লিজ নোট ইট ফর ফিউচার রেফারেন্স। এটাকে আপনাকে নোট করে রাখতে হবে। তো এইভাবেই খুব সহজে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যাদের এই তথ্যের প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ প্রতিদিন সরকারি প্রকল্প, নতুন নিয়ম, আবেদন স্ট্যাটাস চেক এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে এই চ্যানেলেই পাওয়া যায়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।